গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। সো আমিও ভালো আছি। আমরা ছিলাম আমাদের সেশন 2তে প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস। এটার আমরা সেকেন্ড পার্ট নিয়ে আজকে ডিসকাস করব। তোমাদের এক্সপিরিয়েন্স 2.3 পেজ নাম্বার 11টা ওপেন করে ফেলো সবাই, ঠিক আছে? পাশাপাশি তোমাদের পড়াশোনা কেমন চলছে বা তোমরা কতটা এনজয় করছো নতুন কারিকুলাম। যদিও তোমাদের ক্লাস 6-এ এক্সপিরিয়েন্স আছে নতুন কারিকুলামের সাথে, কিন্তু এবছর আরেকটু ব্রডার সেন্সে তোমরা আসলে কারিকুলামটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন আসলে ওয়ার্ল্ডলি যে চ্যালেঞ্জ আছে সেটা মোকাবেলা করার জন্যই হচ্ছে আমাদের এই নতুন কারিকুলাম। আগে যেটা ছিল, শিক্ষা ছিল একমুখী, শুধু শিক্ষক শিখাবেন আর স্টুডেন্টরা সেটা অনুসারে কি করবে, তারা মুখস্থ করবে, তারপর পরীক্ষায় লিখবে, ভালো নম্বর পাবে। কিন্তু এটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে হলে ঠিক আছে, কিন্তু যখন আমরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাব অথবা যদি আমরা বিদেশের উন্নত দেশের পড়াশোনার সাথে আমরা যখন একটা কম্প্যারিজন করব, তখন আমরা দেখব যে আমরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছি গবেষণার ক্ষেত্রে বা তোমাদের পরবর্তীতে যদি ভালো কোনো ডিগ্রি গ্রহণ করতে চাও, হ্যাঁ, ডক্টরেট করতে চাও, অথবা বিশেষ করে রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে। যেমন ধরো আমরা জানি আমাদের যে বাংলাদেশের সবচেয়ে ভালো যে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এটা পৃথিবীর সেরা 1000টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই। কেন নেই? এর মানে এই না যে এখানে পড়াশোনার মান খারাপ, এখানে পড়াশোনার মান অনেক ভালো, কিন্তু আমরা গবেষণায়, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে পিছিয়ে আছি। সামগ্রিক দিক থেকে আমাদের র্যাঙ্কিং করাতে আমরা পিছিয়ে গিয়েছি, বাট আমাদের পড়াশোনার মান কিন্তু অনেক অনেক ভালো, বিশ্বের অনেক উন্নত দেশের থেকে ভালো, ঠিক আছে? সো আমাদের সরকার যুগোপযোগী একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো তিনারা যারা যারা শিক্ষা কমিশনে আছেন, তারা চেষ্টা করেছেন যেন স্টুডেন্টদেরকে এমন কিছু শেখানো যায় যেন আগামী দিনের চ্যালেঞ্জটা তারা সুন্দরভাবে নিতে পারে। ওকে, সো শুরু করছি আমাদের আজকের ক্লাস। পেজ নাম্বার 11, এক্সপিরিয়েন্স 2.3 ইন পেয়ার্স অর গ্রুপস। আমরা ছিলাম প্রেফিক্সে, তাই না? আমরা গত ক্লাসে প্রেফিক্স পড়েছি, আজকে আরেকটু পড়বো, তারপরে আমরা সাফিক্সে চলে যাব, ঠিক আছে? So দেখো, in pairs or groups read the passage given below and discuss what prefixes and suffixes you will add to the underlined root words to make the sentences meaningful. আমরা এখানে কি করব, এখানে দেখো একটা প্যারাগ্রাফ দেয়া আছে, একটা প্যাসেজ দেয়া আছে, সেখানে কিছু কিছু শব্দকে আন্ডারলাইন করে দেয়া আছে। সো আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করব আমরা কি কি প্রেফিক্স কিংবা সাফিক্স অ্যাড করতে পারি এবং নতুন শব্দ গঠন করতে পারি, ঠিক আছে? সো সি আওয়ার ইউনিক টিম, পেজ নাম্বার 12, আমাদের এই যে প্যারাগ্রাফটা, আওয়ার ইউনিক টিম। এখানে দেখো, আই এম আ গ্রেট ফ্যান অফ ক্রিকেট, তাই না? আমরা সবাই, আমাদের যদিও জাতীয় খেলা হচ্ছে হাডুডু, কিন্তু আমাদের দেশে ক্রিকেটটা সবচেয়ে বেশি জনপ্রিয়, ঠিক আছে? সো আমাদের দেশটা আসলে খুব অদ্ভুত। যেমন আমাদের দেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, কিন্তু মানুষ বেশি পছন্দ করে আম, হ্যাঁ? আবার দেখো আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ, কিন্তু এটার অ্যাভেলেবিলিটি খুব কম, ঠিক না? ঠিক তেমনি এখানেও আমাদের যদিও জাতীয় খেলা হাডুডু, কিন্তু আমরা ক্রিকেট পাগল জাতি, আমরা ক্রিকেট খেলা খুব পছন্দ করি। আমাদের বিশ্বকাপে আমাদের ছেলেরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। সো এখানে অনেক অনেক হোপ আছে আমাদের, হ্যাঁ? সো আই এম আ গ্রেট ফ্যান অফ ক্রিকেট, আই এম অলসো মেম্বার অফ আওয়ার লোকাল ক্রিকেট টিম। শুধু ফ্যানই না, এমনকি লোকাল ক্রিকেট টিমের একজন মেম্বার। এভরি হলিডে উই প্লে ক্রিকেট, তাই না? আমরা সময় পেলেই, তোমরা কি করো, তোমরা স্কুলে টিফিন ব্রেকে খেলো, তাই না? কিন্তু যারা একটু অ্যাডাল্ট হয়ে যায়, বড় হয়ে যায়, তারা আসলে সময় ম্যানেজ করতে পারে না। আমাদেরও ইচ্ছে হয় খেলি, কিন্তু আসলে সময়ের স্বল্পতার জন্য হয়তো বা সুযোগ সুবিধার অভাবে আমরা পেরে উঠি না, ঠিক আছে? অন আ সামার ইভিনিং উই অল ওয়ার এনজয় আওয়ার হলিডেজ বাই ওয়াচ। সো উই অল ওয়ার, দেখো এখানে একটা শব্দ দেওয়া আছে এনজয়, আমরা দেখি এটাকে কি করা যায়। অন আ সামার ইভিনিং, একটা গ্রীষ্মের সন্ধ্যায়, একটা গ্রীষ্মের বিকেলে, উই অল ওয়ার ড্যাশ আওয়ার হলিডেজ, উই অল ওয়ার এনজয়িং আওয়ার হলিডেজ, হ্যাঁ? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা এখানে একটা আইএনজি যুক্ত করতে পারি, তাহলে আমাদের একটা এই যে সাফিক্স যুক্ত করলাম, হ্যাঁ? শব্দের আগে আসলে হয় প্রেফিক্স, আর পরে যুক্ত হলে কি হয়, সাফিক্স হয়। সো উই অল ওয়ার এনজয়িং আওয়ার হলিডেজ বাই ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ, এখানেও আইএনজি যুক্ত হবে। আমরা একটু পরে সলিউশন করব, আমি তোমাদেরকে একটু দিচ্ছি, হ্যাঁ? বাই ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ উইথ আ নেইবারিং টিম, পাশের একটা, হয়তো পাশের গ্রামের অথবা পাশের পাড়ার একটা নেইবারিং ক্রিকেট টিমের সাথে তারা কি করছে, তারা ক্রিকেট ম্যাচ আয়োজন করে এটা এনজয় করছিল। ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ উইথ আ নেইবারিং টিম, উই ওয়ার ভেরি টেন্স অ্যাবাউট আওয়ার টিমস পারফরমেন্স, হ্যাঁ? টিমের কি পারফরমেন্স নিয়ে আমরা খুব
টেন্স ছিলাম, যেটা হয় আমরা বাংলাদেশের খেলা দেখতে বসলে আমরা কি করি, খুব টেনশনে থাকি, এই বুঝি আউট হয়ে গেল, হ্যাঁ, এই বুঝি আমরা হেরে গেলাম। এক সময় আসলে এরকম থাকবে না, তাই না? সো পারফরমেন্স, ANCE, এটা একটা suffix. So see about our team's performance. Though we had two great players, নাবিল অ্যান্ড জুনায়েদ। সো আমাদের দলে দুইটা ভালো ভালো প্লেয়ার ছিল, নাবিল অ্যান্ড জুনায়েদ। আমরা জানি যে বাংলাদেশের সেরা খেলোয়াড় হচ্ছে কে, সাকিব আল হাসান। এছাড়া আরো প্লেয়ার আছে, তাই না? সো দেখো, I still could remember the day we got জুনায়েদ as a play in our team, as a player. হ্যাঁ, জুনায়েদ একটা প্লেয়ার, তার মানে এখানে আর যুক্ত করবো আমরা, as a player in our team. সো আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম চারটা সাফিক্স অ্যাড করে আমরা নতুন শব্দ বের করলাম। একটা ছিল এনজয়, হয়ে গেছে এনজয়িং, ওয়াচ ওয়াচিং, পারফর্ম পারফরমেন্স, প্লে প্লেয়ার। ঠিক আছে, এবার আমরা পরের পার্টে যাব। ইন দ্য ইভিনিং উই ওয়ার প্লেয়িং, সন্ধ্যায় আমরা খেলছিলাম। when it came to নাবিলস টার্ন টু ব্যাট, যখন নাবিলের পালা আসলো, যখন নাবিল ব্যাট করবে, উই গট স্কেয়ার্ড অ্যাজ হি ওয়াজ নোন ফর হিজ লং শটস, বড় বড় ছক্কা মারে, হ্যাঁ, 4 ছক্কা মারে, বাউন্ডারি মারে, ওভার বাউন্ডারি মারে, সেজন্য আমরা সবাই খুব স্কেয়ার্ড ছিলাম, ভীত ছিলাম। উই ইউজ টু ব্যাট সো হার্ড দ্যাট উই অফেন এন্ডেড আপ লুজিং দ্য বল। কি বলেছে, সরি, হি ইউজ টু ব্যাট সো হার্ড দ্যাট, সে এত জোরে ব্যাট চালাতো যে উই অফেন এন্ডেড আপ লুজিং দ্য বল, একবারে বলটা হারিয়ে ফেলতো, এত জোরে মারতো বল আর খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ, এটা আমাদের ছোটবেলার ঘটনা, আমরা এরকম করতাম, বন্ধুরা মিলে খেলতাম একসাথে। দেখা যায় যে সবাই মিলে একটা বল নিয়ে খেলতে এসেছি, একজন এত জোরে মারলো, জঙ্গলে বল চলে গেল, সেই বল আর খুঁজে পাওয়া গেল না, অথবা এমনভাবে পানিতে পড়ে গেল সেটা আর খুঁজে পাওয়া গেল না, অথবা আনার কোনো উপায় নাই, পরে খেলাই বন্ধ হয়ে গেল। এরকম অনেক ঘটনা ঘটেছে। সো আমরা একটু পরে এগুলো সলিউশন দেখব। পরের প্যারাগ্রাফে আমরা চলে আসবো। টুডে ওয়াজ নো ডিফারেন্ট, আজকেও এর ব্যতিক্রম হয়নি। নাবিল হিট দ্য বল অ্যান্ড ইট ব্রোক আ উইন্ডো অফ দ্য নিয়ার বাই বিল্ডিং। হ্যাঁ, নিয়ার বাই আ বিল্ডিং দিয়েছে, নিয়ার বাই বিল্ডিং হবে আর কি। সো ইট ব্রোক আ উইন্ডো, একটা কি জানালা ভেঙে ফেলেছে, উইন্ডো অফ আ নিয়ার বাই বিল্ডিং। ওকে, আচ্ছা, নিয়ার বাই বিল্ডিং হতে পারে, অফ দ্য নিয়ার বাই, নিয়ারের পর একটা বাই লাগালাম, নিয়ার বাই বিল্ডিং, এটা কেটে দিব। All of us ran from the spot, fearing that we would be given a nice scolding. এবার কি হলো, ধরো পাশের বাসার কাঁচটা ভেঙে ফেলেছে, জানালার কাঁচ ভেঙে ফেলেছে, তাহলে তারা কি করবে, খুব বকাবকি করবে না? সো এই ভয়ে তারা সবাই পালিয়ে গেল যে তাদেরকে ভর্ৎসনা করা হবে, তিরস্কার করা হবে, স্কল্ড করা হবে। হ্যাঁ, টুডে ওয়াজ নো ডিফারেন্ট, নাবিল হিট দ্য বল অ্যান্ড ইট ব্রোক আ উইন্ডো অফ দ্য নিয়ার বাই বিল্ডিং, আর কাছের একটা বিল্ডিংয়ের জানালা ভেঙে ফেললো, এত জোরে মেরেছে নাবিল। অল অফ আস র্যান ফ্রম দ্য স্পট, আমরা ওই জায়গা থেকে পালিয়ে গেলাম, দৌড়ে পালালাম। ফিয়ারিং দ্যাট, ভয় পেলাম, কি ভেবেলাম, দ্যাট উই উড বি গিভেন আস নাইস স্কল্ডিং, আমাদেরকে খুব করে তিরস্কার করা হবে, বকাঝকা করা হবে। বাট নাবিল ডিডন্ট মুভ অ্যান্ড হি স্টুড প্রাউডলি উইথ দ্য ব্যাট ইন হিজ হ্যান্ডস। এখানে প্রাউডটা হয়ে যাবে কি, প্রাউডলি উইথ দ্য ব্যাট অ্যান্ড ইন হিজ হ্যান্ড, তার হাতে ব্যাটটা নিয়ে সে খুব গর্ব ভরে দাঁড়িয়েছিল, সে ভয় পায়নি। আ ফিউ মিনিটস লেটার আ ইয়াং বয় কেম ডাউন উইথ দ্য বল, কিছুক্ষণ পর একটা ছেলে, একটা ইয়াং ছেলে, যুবক একটা ছেলে কি করেছে, বলটা হাতে নিয়ে বের হয়ে আসলো। হি ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ জুনায়েদ অ্যান্ড গেভ দ্য বল টু নাবিল, আর সে নিজেকে জুনায়েদ নামে পরিচিতি দিল, যে আমার নাম হচ্ছে জুনায়েদ, এবং সে নাবিলকে বলটা দিয়ে দিল। ওকে, অ্যাজ জুনায়েদ টার্নড অ্যারাউন্ড, যখন জুনায়েদ ঘুরে গেল, নাবিল থ্যাঙ্কড হিম, নাবিল সেড থ্যাংক ইউ টু হিম। আর এটা তো আমাদের কার্টিসি, তাই না? আমরা হচ্ছে কি, অন্যকে ধন্যবাদ দিতে ভুলে যাই, হ্যাঁ, কাউকে সরি বলতে আমাদের মনে থাকে না, এই জিনিসটা খেয়াল রাখবে। সো তোমরা যেটা করবা, কোনো ছোটোখাটো ভুল হলে আমরা অন্যের কাছে ক্ষমা চাইবো, সরি বলবো, ঠিক আছে? আবার ঠিক তেমনি আমরা যখন কি করব, আমরা যখন কেউ যদি আমাদের জন্য ছোট একটা কাজও করে, আমরা তাকে থ্যাঙ্কস জানাতে ভুলবো না, ঠিক আছে? এতে করে সে আরও বেশি এনকারেজড হয় আমাদেরকে, অন্যকে কাজে লাগানোর জন্য, অন্যকে বিপদে সহায়তা করার জন্য সে আরও বেশি উৎসাহ পায়, ঠিক আছে? সো নাবিল সেড থ্যাংক ইউ টু হিম বাট হি ডিডন্ট রেসপন্ড, সে কিছু বলেনি। নাবিল প্যাটেড হিজ শোল্ডার অ্যান্ড সেড থ্যাংক ইউ টু হিম ওয়ান্স এগেইন, এবার সে এরকম কাঁধে হাত দিয়ে তাকে আবারও ধন্যবাদ দিল। দিস টাইম দ্য বয় রেড হিজ লিপস অ্যান্ড রিপ্লাইড ওয়েলকাম, এখানে হবে ওয়েলকাম। আমরা একজন আরেকজনকে ধন্যবাদ দিলে আরেকজন কি বলবো, ওয়েলকাম বলবো, ঠিক আছে?
সো দেখো নাবিল পেটেড হিজ শোল্ডার, এরকম করে সে আদর করে দিল, মানে পেটে কাঁধের মধ্যে হাত রাখলো। অ্যান্ড সেড থ্যাংক ইউ টু হিম ওয়ান্স এগেইন, আবারও তাকে ধন্যবাদ জানালো। হি দেন দিস টাইম দ্য বয় রিড হিজ লিপস, মানে সে তার ঠোঁটটা নাড়ালো। রিড হিজ লিপস মানে ঠোঁটটা পড়লো না, ঠোঁটটা নাড়ালো। অ্যান্ড রিপ্লাইড ওয়েলকাম, এবং সে ওয়েলকাম বলে জবাব দিল। হ্যাঁ, হি দেন টোল্ড নাবিল দ্যাট হি হ্যাড লস্ট হিজ পাওয়ার অফ লিসনিং হোয়েন হি ওয়াজ ইয়াং। দেখো কি বিদারক, হৃদয় বিদারক একটা ঘটনা। সে বলেছে হি দেন টোল্ড নাবিল দ্যাট, নাবিলকে সে বলল যে হি হ্যাড লস্ট হিজ পাওয়ার অফ লিসনিং, সে কানে শুনতে পায় না। হোয়েন হি ওয়াজ ইয়াং, যখন সে ইয়াং ছিল তখন থেকে সে কানে শুনতে পায় না। নাবিল আস্কড হিম ইফ হি উড লাইক টু প্লে উইথ দেম, নাবিল বলল যে সে তাদের সাথে খেলবে কিনা। হি অ্যাগ্রিড হ্যাপিলি, সে খুব খুশি হয়ে রাজি হলো। হ্যাপিলি হবে, হ্যাঁ, ওয়াই এর পরিবর্তে আই হয়ে যাবে, ওয়াইটা উঠে যেয়ে আই হয়ে যাবে। সো হি অ্যাগ্রিড হ্যাপিলি, সে খুব খুশি হলো, খুশি হয়ে রাজি হয়ে গেল। সিন্স দেন হি হ্যাজ বিন গিভিং এ টাফ কি টেস্ট টু নাবিল। হ্যাঁ, গিভিং এ টাফ কন্টেস্ট হবে, এটা হবে কি কন্টেস্ট, কারণ সেও ভালো খেলোয়াড়। ঠিক আছে, দুজনের প্রতিযোগিতা হলে সেটাকে বলে কন্টেস্ট। সিন্স দেন হি হ্যাজ বিন গিভিং আ টাফ কন্টেস্ট টু নাবিল ইন ব্রেকিং উইন্ডো পেন্স উইথ হিজ লং শটস। ঠিক আছে, তারপর থেকে দুজনের মধ্যে একটা ভালো কন্টেস্ট হয়ে গেল। দুজনে যেহেতু ভালো খেলোয়াড়, সো দুজনের মধ্যে একটা ভালো কন্টেস্ট হলো, প্রতিযোগিতা হলো। আমরা একটু দেখে নিব পরের স্লাইডে। এখানে এই যে এই শব্দগুলো দেয়া আছে, আমরা দেখব কোন কোন সাফিক্সটা আমরা যুক্ত করব আর কোন কোন প্রেফিক্সটা আমরা যুক্ত করব। দেখো এনজয়, ওয়াচ, পারফর্ম, যে শব্দগুলো নিচে আন্ডারলাইন করা ছিল সেগুলো এখানে সিরিয়ালি লেখা আছে। এবার দেখব কোনটার সাথে প্রিফিক্স হয়েছে, কোনটার সাথে সাফিক্স হয়েছে, এবং মূল শব্দ আমরা কি পেয়েছি। সি ফার্স্ট ওয়ান, আমি যেটা বলেছিলাম এনজয়ের সাথে আইএনজি, এনজয়িং হয়ে গেছে। তারপর ওয়াচের শেষে আইএনজি, ওয়াচিং হয়ে গেছে। পারফর্ম, পারফরমেন্স। প্লে, প্লেয়ার। উইন, উইন্ডো। নিয়ার, নিয়ারিং। হ্যাঁ, এটাকে তুমি নিয়ারিংও লিখতে পারো, আমি যেটা বলেছিলাম নিয়ার বাই, এটাও দিয়ে দিই আমি তোমাদেরকে, নিয়ার বাই দিলেও হবে, নিয়ার বাই। ঠিক আছে, এই যে এখানে ছিল নিয়ার, কত ছিল, অফ দ্য নিয়ার বাই আ বিল্ডিং, আ শব্দটা বাদ দিয়ে দিবে, নিয়ারিং আ বিল্ডিং দরকার নাই, এখানে আ শব্দটা একটু এক্সট্রা হয়ে গেছে। হ্যাঁ, নিয়ারিং অথবা নিয়ার বাই দুইটাই কারেক্ট। দেন প্রাউড, প্রাউডলি, হ্যাঁ, গর্ব করে, গর্ব করে, প্রাউডলি। দেন ওয়েল, ওয়েলকাম, এই যে একটাই শুধুমাত্র প্রিফিক্স হয়েছে একটা, ওয়েল, আর সবগুলো সাফিক্স। হ্যাপি, হ্যাপিলি, এই যে ওয়াই এর পরিবর্তে আই হবে, ওয়াই এর পরিবর্তে হয়ে যাবে কি আই, এই যে হ্যাপিলি হয়েছে। দেখো ওয়াই থাকলে শেষে কি হয়ে যাবে, আই হয়ে যাবে, হ্যাপিলি। সো দিস ইজ অ্যাবাউট আওয়ার কি দিস আওয়ার ইউনিক টিম। এখানে আমাদেরকে যেই প্রেফিক্স সাফিক্সগুলো করতে দিয়েছে সেটা দিয়ে আমরা এটা করলাম। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট গ্রামারের জন্য। তোমরা প্রেফিক্স সাফিক্সটা বেশি বেশি প্র্যাকটিস করবে, যাতে করে তোমরা তোমাদের দুর্বলতাগুলো কাটিয়ে তুলতে পারো, নতুন নতুন শব্দ গঠন করতে পারো। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের টপিকে, মোর টু রিড। এবার আমাদের প্রেফিক্স নিয়ে আরও কিছু আছে। ইউ হ্যাভ অলরেডি লার্নড about a prefix, root or root word and suffix. Also you knew how to add prefixes or suffixes or both to the root or root words to express yourselves in a better way. Now let's learn some of the most commonly used prefixes and suffixes, যেগুলো আমরা বেশি বেশি কমন, যেগুলো আমরা বেশি বেশি ব্যবহার করি। প্রেফিক্সে দেখো, write at least 2 words with each prefix. দেখি আমরা কি কি দেয়া আছে, এই যে এখানে দেখো দেয়া আছে। হ্যাঁ, রি মানে হচ্ছে ডুইং অ্যাগেন, রি মানে কি অ্যাগেন, পুনরায় করা। তাহলে দেখো রিস্টার্ট, হ্যাঁ, দুইটা শব্দ বলেছে, রিচার্জ, রিহার্স, রিচার্জ, রিহার্স, রিহার্সেল, হ্যাঁ, রিহার্স। তারপর দেখো মেক সেন্টেন্স, মম নিডস টু রিচার্জ হার মোবাইল ফোন। আমাদের ফোনে টাকা শেষ হয়ে গেলে আমরা কি করি, আবার এখানে নতুন করে টাকা রিচার্জ করি, তাই না? সো এটাই এখানে বলা হয়েছে। নাম্বার 2তে দেখো, আই উইল ডেফিনেটলি রিহার্স মাই রোল অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল। আমি যত বেশি সম্ভব আমি আমার রোলটা প্লে করব, প্র্যাকটিস করব বেশি বেশি। ঠিক আছে, সো এখানে আসলে সলিউশনে আমি চলে যাব, তা না হলে আমাদের এই ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। তোমরা যেটা করবা, তোমরা আমার সাথে সাথে এই জিনিসগুলো প্র্যাকটিস করবে। আমরা সলিউশনে চলে যাচ্ছি। সি, সো পরেরটা দেখো, এই যে নাম্বার 1 আমাদের করা ছিল, আমি বাকিগুলো আমরা করব। হ্যাঁ, বিফোর, প্রি মানে কি বিফোর অর আর্লিয়ার, তাহলে প্রি অর্ডার। ধরো কোনো একটা প্রোডাক্ট বাজারে এখনো আসেনি, তুমি আগে থেকেই অর্ডার করে ফেললা, এটাকে বলে প্রি অর্ডার, প্রি অর্ডার। আর এখানে আমরা শব্দ বের করতে পারি কি, প্রিপেয়ার আর প্রিভিউ। আমরা কি বলি,
আগামীকালকের পড়াটা প্রিপেয়ার করে আসবে, সামনের দিকে পড়ে আসবে, নিজেকে প্রস্তুত করা। তাহলে আই প্রিপেয়ার্ড ফর দ্য এক্সামিনেশন, আমি নিজেকে এক্সামের জন্য, পরীক্ষার জন্য প্রস্তুত করেছি। আবার প্রিভিউ, লেটস সি দ্য প্রিভিউ অফ দ্য মুভি অ্যান্ড দেন ডিসাইড টু ওয়াচ ইট। মুভির আগে একটু প্রিভিউ দেখায়, একবারে সার সংক্ষেপ, এই সিনেমাতে কি আছে আমরা দেখতে পাবো, ঠিক আছে। সো দিট ইজ কল্ড প্রিভিউ। দেন এন মানে কি ইন অথবা উইদিন, এন লিস্ট মানে লিস্টের মধ্যে ঢুকানো, হ্যাঁ, একটা তালিকার মধ্যে তালিকাভুক্ত করা, এন লিস্ট। তাহলে এনক্লোজ, এনজেন্ডার, প্লিজ এনক্লোজ দ্য ফাইল ইন দ্য ইনভেলপ, তার মানে কি ইনভেলপের ভিতরে ফাইলটা ঢুকাতে বলেছে, প্লিজ এনক্লোজ দ্য ফাইল ইন দ্য ইনভেলপ। এরপরে বলেছে এয়ার পলিউশন এন্ডেঞ্জার্স দ্য লাইভস অফ বার্ডস, এন্ডেঞ্জার মানে বিপদাপন্ন করা, বিপদে ফেলা, তার মানে এয়ার পলিউশন এন্ডেঞ্জার্স দ্য লাইভস অফ বার্ডস, পাখিদের জীবনটাকে কি করে, হ্যাঁ, বিপদে ফেলে বায়ু দূষণটা। দেন আন, ডিস, নন, ইর, ইল, ইন, ইম, এগুলো সবগুলো দ্য অপোজিট অফ সামথিং অর সামওয়ান, কোনো কিছুর অপোজিটটা। যেমন ধরো তুমি বললা রেগুলার, আই আর ইর লাগাই দিলে হবে ইরেগুলার, ঠিক আছে। পসিবল, আই এম, ইম লাগিয়ে দিলে হয়ে যাবে ইম্পসিবল, মানে সম্ভব আর অসম্ভব, মানে বিপরীতার্থক। এই শব্দগুলো সবগুলো বিপরীতার্থক। তাহলে দেখো ডিসঅনার, তাহলে ডিসঅনার, ইমপ্রপার, ইরেগুলার। ইমপ্রপার, ইউর বিহেভিয়ার ওয়াজ ইমপ্রপার, তোমার আচরণটা সঠিক ছিল না, এটা ইমপ্রপার ছিল, এটা সঠিক ছিল না। দেন হি ইজ ভেরি ইরেগুলার, সে স্কুলে নিয়মিত আসে না, হি ইজ ভেরি ইরেগুলার, সে কাজটা ঠিক মতো করে না, ঠিক আছে। নেক্সট ওয়ান দেখো, এখানে আছে হচ্ছে অ্যান্টি, অ্যান্টি মানে কি বিপরীত, আমরা বলি না অ্যান্টি পার্টি, হ্যাঁ, মানে বিরোধী দল, অ্যান্টি পার্টি। অ্যাগেইনস্ট, অ্যান্টি মানে কি অ্যাগেইনস্ট। এই যে এক্সাম্পল, অ্যান্টিবডি, কারো শরীরে অ্যান্টিবডি হয়েছে, ধরো তার ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গুর পরে তার শরীরে অ্যান্টিবডি হয়, ঠিক আছে। অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ক্লাইম্যাক্স, অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ক্লাইম্যাক্স। ট্রাই নট টু বি অ্যান অ্যান্টি সোশ্যাল, সমাজ বিরোধী হবে না, রাষ্ট্রবিরোধী হবে না, ঠিক আছে। ট্রাই নট টু বি অ্যান অ্যান্টি সোশ্যাল। দেন অ্যান্টি ক্লাইম্যাক্স, উই প্ল্যান্ড আ গুড হলিডে বাট দ্য রেইন রুইন্ড ইট, হোয়াট অ্যান অ্যান্টি ক্লাইম্যাক্স। আমরা চেয়েছিলাম কি খেলা হবে, আমরা অনেক মজা করব, কিন্তু বৃষ্টি এসে সব ভেস্তে দিল, ঠিক আছে। সো উই প্ল্যান্ড আ গুড হলিডে বাট দ্য রেইন রুইন্ড ইট, হোয়াট অ্যান অ্যান্টি ক্লাইম্যাক্স। তারপরে আছে দেখো মিস, মিস মানে কি রং, ইনকারেক্ট, হ্যাঁ, মিসবিহেভিয়ার, আমরা বলি না মিসস্পেল, মানে সঠিকভাবে উচ্চারণ না করা, এটাকে বলে মিসস্পেল। মিসক্যালকুলেট মানে যোগ করতে বা বিয়োগ করতে বা গণনা করতে ভুল করা, মিসক্যালকুলেট, মিস্টেক, ভুল করে ফেলা। তাহলে মিসক্যালকুলেট, আই মিসক্যালকুলেটেড দ্য আউটকাম, তোমাকে ম্যাথ করতে দিয়েছে, তুমি ঠিকভাবে করতে পারোনি, তুমি মিসক্যালকুলেট করে ফেলেছো। দেন আই মেড আ মিস্টেক, আমি একটা ভুল করেছি, আই মেড আ মিস্টেক। আমরা অনেক ভুল করি, তাই না, আমাদের জীবনটাই ভুলে ভরা, কিন্তু আমাদের ভুলগুলো থেকে শুধরে নিতে হবে নিজেকে, আজকে ভুল করি, কালকে যেন সেম ভুলটা না হয়। নন, নন মানে কি নট, নান মানে নেগেটিভ কিছু, নন স্টপ মানে কি যেটা বিরতি নাই, নন স্টপ। আবার বলে ননসেন্স, যার সেন্স নাই, যার মাঝে কি হিতাহিত জ্ঞান বুদ্ধি নেই, সেই হচ্ছে ননসেন্স। নন প্রফিট, যেখানে কোনো লাভের আশায় কোনো কিছু করা হয় না, এই যে ফ্রেন্ডশিপ, এটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, তাই না। সো দেখো, হোয়াট আর ইউ সেইং ইজ ননসেন্স, হোয়াট আর ইউ সেইং ইজ ননসেন্স, তুমি যা বলছো এটা কোনো সেন্স নাই, ভিত্তিহীন। স্কুল ইজ আ নন প্রফিট অর্গানাইজেশন, তাই না, পড়াশোনাটা এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, এখানে কেউ ব্যবসা করে না স্কুল দিয়ে। তারপর আছে ইউনি, ইউনি মানে হচ্ছে কি ওয়ান। ইউনিফর্ম, আমরা কি করি স্কুলে ইউনিফর্ম পরে যাই, তার মানে কি সবার পোশাক একই রকম হবে। ইউনিক, যেটা অন্যদের থেকে আলাদা, ইউনিক। ইউনিফাই, সো দেখো হার অ্যাপ্রোচ ইজ ইউনিক লাইক উই এক্সপেক্টেড, আমরা যেমন এক্সপেক্ট করেছিলাম তার অ্যাপ্রোচটা ঠিক তেমনই ছিল, ইউনিক। কমন ইন্টারেস্ট ইউনিফাই আস অল, ঠিক আছে, আমাদেরকে একত্রিত করে, ইউনাইটেড করে, ইউনিফাই করে। দেন কো মানে কি টুগেদার। কোঅপারেট মানে কি অন্যকে সহায়তা করা, তার মানে কি তুমি তার সাথে থাকলা। কোঅর্ডিনেট, জিনিসটা ঠিকমতো হচ্ছে কিনা দেখলা। কো ইনসিডেন্ট মানে একটা মানে পরিকল্পিত কোনো কিছু না, অপরিকল্পিত। দেখো হি কোঅর্ডিনেটেড দ্য হোল থিং, হ্যাঁ, কি করে এই সব কিছু কোঅর্ডিনেট করেন। ধরো স্কুলের প্রিন্সিপাল সব কিছু কোঅর্ডিনেট করে, সব ঠিকঠাক মতো আছে কিনা, হ্যাঁ, এরকম। অর্গানাইজেশনের চেয়ারম্যান, এরকম। দেন আওয়ার বার্থডেজ কোইনসাইড, হ্যাঁ, কোইনসাইড মানে কি কাকতালীয়ভাবে মিলে গেছে তারটা আর আমারটা, এরকম। সাব মানে কি আন্ডার, হ্যাঁ, সাবওয়ে, সাব স্টেশন, এখানে সাবওয়ে, সাবমেরিন, সাবজেক্ট। তাহলে হ্যাভ ইউ এভার ট্রাভেলড ইন আ সাবওয়ে। নেক্সট ওয়ান, আই হ্যাভ নেভার সিন আ সাবমেরিন ইন রিয়েল লাইফ, তাই না, আমরা তো দেখি না, আমরা তো সমুদ্রে যাই না, তাহলে আমরা কিভাবে দেখব, ঠিক আছে। সো আমাদের আজকের টপিক হলো প্রেফিক্স পর্যন্ত, পেজ 13। তার মানে আমরা আজকে শিখেছি 2.3, এখানে আওয়ার ইউনিক টিম, এটার উপরে একটা প্রেফিক্স সাফিক্সের একটা মিক্স প্যাসেজ ছিল, সেটা
আর এখান থেকে আমরা কিছু কমন প্রিফিক্স শিখেছি। আমরা নেক্সট ক্লাসে সাফিক্সগুলো শিখবো। তোমরা যেটা করবা ওই যে আগের থেকে কি করবা, একটু প্রিপারেশন নিয়ে আসবে। আমরা 2.4 এর যে সাফিক্সগুলো সেগুলো নিয়ে ডিসকাস করবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? সো শেষ করছি আমাদের আজকের ক্লাস। কেমন লাগলো আমাদেরকে জানাবে, তাহলে আমরাও আসলে ইন্সপিরেশন পাবো যে আমাদের ক্লাসটা কতটা ফ্রুটফুল হচ্ছে, তোমরা কতটা উপকৃত হচ্ছ। শেষ করছি আমাদের আজকের ক্লাস। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।